ফাইনালি চলে এসেছি বাপের বাড়িতে, কিন্তু আমার একদমই ভালো লাগছে না, খালি মনটা খারাপ করছে। মনে ভাবছি কবে বাড়ি যাবো। বিশ্বাস করে তোমাদের কেমন লাগে বলতে পারবো না। বাপের বাড়ি এসে আমার কিন্তু একদমই ভালো লাগে না। এসে চলে এসেছি মন্দিরের বাজারে উত্তরী নিতে, যেহেতু আমার ছেলে সন্ন্যাসী হবে, প্লাস গন্ডিও দেবে। ওর কিসের মানসিক করা আছে, মা করে রেখেছে, তার জন্য গন্ডিটাও দেবে, প্লাস উত্তরী নিয়ে সন্ন্যাসী হবে। অবশ্য খেয়েও সন্ন্যাসী বলতে পারো, মানে বাচ্চা ছেলে অত তো উপোস করতে পারবে না, সব কিছুই খাবে। এখানে দেখো আমার একটা মানে কাকার ছেলে এসে, সে একটা বেতের ওটা নেবে, ওটা কি বলে আমি ঠিক জানি না, বেত বলে এটুকু জানি, কিন্তু বেতের কি বলে বলতে পারবো না। এটা হলো আমাদের মন্দিরের বাজার, আমাদের ঠিক না, আমাদের সবার হিন্দু ধর্মের মন্দিরের বাজারের বড় একটা মন্দির। এখান থেকে আমরা উত্তরী নিই, বা সব উত্তরী যেটা উৎসব করে সেটা এখান থেকেই করে। এখান থেকে প্রচুর পরিমাণে উত্তরী আছে, যেহেতু আজকে উত্তরী নেওয়ার দিন। এখানে সবাই গন্ডি দিচ্ছে, আজকে আমার মারাও গন্ডি দেবে, তবে মা আর পুচুও একটু পরে গন্ডি দেবে। আগে আমরা গিয়ে একটু বসার জায়গাটা ঠিকঠাক করে নিয়ে তারপর দিন গন্ডি দেবে। অনেক রকমের ফল, অনেক রকমের প্রসাদ। এখানে একটা নিয়ম আছে, যেখানে তুমি বসবে তাদের দোকান থেকে ফল নিতে হবে, তাদের দোকান থেকে ফুল নিতে হবে, তাদের দোকান থেকে সব কিছু নিতে হবে, তাহলেই তোমাকে বসতে দেবে, নাহলে তোমাকে বসতে দেবে না। তো বাধ্য হয়ে আমাদের এখান থেকে প্রসাদ নিতে হচ্ছে। এখান থেকে এরা গন্ডি দিতে চলে যাচ্ছে, একদম রেডি হয়ে বাবুসাবু হয়ে। ওকে আমি গামছা পরিয়ে দিলাম, জামা প্যান্ট পরিয়ে দিলাম। আর গন্ডি দিলে কিন্তু নতুন জামা কাপড় পরেই গন্ডি দিতে হয়, এটা তোমরা সবসময় মাথায় রাখবে, যেহেতু ভগবানের জিনিস সবসময় মেনে চলতে হয়। এখানে আমি বসে বসে ওয়েট করছি, কি আর করবো, কিছু করেনি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা